জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করার আগে ধর্ম জিজ্ঞেস করছিল জঙ্গিরা। মৃতদের পরিবারের তরফে এমনটাই দাবি করা হয়েছে। গোয়েন্দারা মনে করছেন স্থানীয়দের মদত ছাড়া এই হামলা করা সম্ভব ছিল না জঙ্গিদের পক্ষে। লোকাল সাপোর্ট পেয়েই তারা বৈশরণ ভ্যালিতে গিয়েছিল। কিন্তু কারা এদের সাহায্য করছিল? স্থানীয় ট্যুর গাইড বা ঘোড়া নিয়ে যারা পর্যটকদের ভ্যালি নিয়ে যান তারা? সন্দেহ বাড়ছে। এসবের মাঝেই পুলিশের জালে শুক্রবার গান্দেরবাল পুলিশের তরফে জানানো হয়েছে ওই মহিলা পর্যটক মোবাইলে ছবি তুলেছিলেন ওই সন্দেহভাজনের। ঘটনার দিন নিজেকে খচ্চরের সহিস বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত এবং ওই পর্যটককে তার ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করা হয়। এই জঙ্গি হামলার ঘটনায় ওই যুবকের যোগ থাকতে পারে বলেই অনুমান করে তদন্তে নামে গান্দেরবাল পুলিশ। এরপর শুক্রবার গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। পুলিশের তরফে জানানো হয়েছে সন্দেহভাজন ওই যুবকের নাম আইয়াজ আহমেদ জুঙ্গাল। সোনমার্গের কাছে খচ্চর পরিষেবা দেয় ওই যুবক। পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো রকম যোগ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন ওই যুবকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান এই যুবক পেহেলগাঁও জঙ্গি হানার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। তার কাছ থেকে নানা তথ্য নিয়ে ওই জায়গায় গিয়েছিল জঙ্গিরা। গোয়েন্দারা আগেই জানতে পেরেছেন যে বৈশরণ ভ্যালিতে বেশ কয়েকবার রেকি করেছিল জঙ্গিরা। এই যুবক তাদের সাহায্য করতে পারেন বলে সন্দেহ। ওই তরুণের ফোনে ওই যুবকের ছবি রয়েছে। তাতেই দেখা যায় মেরুন রঙের একটি জ্যাকেট পরে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে সে। তরুণের দাবি জঙ্গিদের মধ্যে ওই যুবকও একজন। তার এও বক্তব্য ছবিটি বৈশরণ ভ্যালিতেই তোলা হয়েছিল। তরুণী পুলিশকে জানিয়েছেন দুই যুবক যাদের দেখে পাকিস্তানি মনে হচ্ছিল তারা তাকে ধর্ম জিজ্ঞেস করে। জানতে চায় কোন ধর্ম ভালো লাগে, হিন্দু না মুসলিম। শুধু তাই নয়, আজমের যাওয়া পছন্দ করবেন নাকি অমরনাথ, এই প্রশ্নও নাকি করেছিল তারা। এছাড়া আরও বিস্ফোরক দাবি করেছেন তরুণী। পুলিশের কাছে তার বক্তব্য একজনকে তিনি ফোনে বন্দুক সম্পর্কে কথা বলতে শুনেছিলেন। তরুণী জানিয়েছেন লোকটা ফোনে বলছিল প্ল্যান এ ব্রেক ফেল করলে প্ল্যান বি। ঘাসে 35টি বন্দুক রাখা আছে। দাবি তিনি কথা শুনছেন মনে করে অন্য ভাষায় কথা বলতে শুরু করেছিল ওই ব্যক্তি। তিনি 200% নিশ্চিত ওরাই জঙ্গি ছিল। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।